বিদেশি পরিব্রাজক বা পর্যটকদের বিবরণ ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। চলুন বাংলার ইতিহাস রচনায় অবদান রয়েছে এমন কিছু পর্যটকদের সম্পর্কে জেনে নিই। মেগাস্থিনিস, তিনি গ্রিসের অধিবাসী ছিলেন। খ্রিস্টপূর্ব 302 অব্দে সেলিউকাস তাকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে প্রেরণ করেন। ইন্ডিকা নামক গ্রন্থে তিনি ভারতবর্ষের বর্ণনা করেন। উল্লেখ্য, সেলিউকাস গ্রিক বীর আলেকজান্ডারের একজন সেনাপতি ছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর পর তিনি পূর্বাঞ্চলের ক্ষমতা পান। ফা হিয়েন, তিনি ছিলেন চীনের তীর্থযাত্রী। 399 খ্রিস্টাব্দে চীন থেকে তিনি যাত্রা শুরু করেন। 5ম শতকের প্রথমার্ধে ভারতবর্ষে আসেন। শেষ পর্যায়ে সীমান্ত রাজ্য চম্পার মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন। 14 বছর পর দেশে ফিরে যান। তিনি 60টি গ্রন্থ লিখেন, যার মধ্যে ফু কুও কিং উল্লেখযোগ্য। তার বর্ণনা থেকে প্রাচীন বাংলার সমাজ ও বৌদ্ধ ধর্মের প্রচলিত রীতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। হিউয়েন সাং, তিনিও চীনার তীর্থযাত্রী। 630 খ্রিস্টাব্দে ভারতে এসে প্রায় 14 বছর কাটান, যেখানে হর্ষবর্ধনের রাজদরবারেই 8 বছর কাটান। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র শেখেন। 638 খ্রিস্টাব্দে বাংলায় আসেন। বাংলায় কর্ণসুবর্ণের নিকটবর্তী রক্তমৃত্তিকা, পুণ্ড্রনগর, সমতট, তাম্রলিপি ও কামরূপ অঞ্চল ভ্রমণ করেন। তার বর্ণনায় পাল শাসনামল সম্পর্কে ধারণা পাওয়া যায়। মা হুয়ান, তিনিও চীনের অধিবাসী। 1406 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে চৈনিক প্রতিনিধি দলের দোভাষী রূপে বাংলায় আসেন। তিনি তার গ্রন্থ ইং ইয়াই শ্যাং লানে সোনারগাঁওকে বিরাট বাণিজ্যিক শহর রূপে বর্ণনা করেন। ইবনে বতুতা, ইবনে বতুতা 1304 খ্রিস্টাব্দে মোরক্কোতে জন্মগ্রহণ করেন। 21 বছর বয়সে 1325 খ্রিস্টাব্দে বিশ্ব সফরে বের হন। 1333 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর সিন্ধুর পাঞ্জাবে পৌঁছান। 1334 খ্রিস্টাব্দে দিল্লি পৌঁছান। সুলতান মুহাম্মদ বিন তুগলক তাকে দিল্লির কাজী নিযুক্ত করেন। 8 বছর চাকরি করে ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামলে বাংলায় আসেন। 9 জুলাই 1346 সালে চট্টগ্রামে এসে স্থানটির নাম দেন চাটগাঁও। তারপর হজরত শাহজালালের সাথে সাক্ষাৎ করতে সিলেট যান। 14 আগস্ট 1346 খ্রিস্টাব্দে সিলেট থেকে সোনারগাঁওয়ে আসেন। ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনী আরবি গ্রন্থ রেহেলাতে বর্ণনা করে যান। বাংলাকে তিনি দুজক ইপুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলেন। দ্রব্যাদির প্রাচুর্য, স্বল্প মূল্য ও মনোরম প্রাকৃতিক দৃশ্য, কিন্তু আবহাওয়া ভালো নয়, তাই এরূপ নামকরণ। তিনি প্রথম বিদেশি পর্যটক হিসেবে বাংলা শব্দ ব্যবহার করেন।